হ্যালো ফ্রেন্ডস, আমি রুবি রিজিতার রান্নাবাড়ি থেকে সকলকে স্বাগত। আজকে আমি বেঙ্গলি মুড়ি ঘন্ট মাছের মাথা দিয়ে বানাবো। তাই এই মুড়ি ঘন্ট যেহেতু এখন শীতকাল, তা আমি শীতের সবজি ইউজ করে কিভাবে মুড়ি ঘন্ট বানালাম দেখে নিন। মুড়ি ঘন্ট বানাতে আমি এখানে নিয়েছি 1 কেজি মাছের মাথা। এখানে কাতলা মাছের মাথা, তার সাথে আমি একটা রুই মাছের মাথাও অ্যাড করে নিয়েছি। বাজার থেকে মাথাটা এরকম টুকরো করে কেটে এনেছি এবং ভালো করে 3 থেকে 4 বার জল দিয়ে ধুয়ে নিয়ে যতটুকু আঁশ ছিল সেগুলো ফেলে দিয়ে আমি এবার এটাকে ম্যারিনেট করে নেব। নিলাম 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু একসাথে মেখে নেব। আমি এটাকে 15 মিনিটের জন্য ম্যারিনেটে রাখবো এবং অন্যান্য ইনগ্রেডিয়েন্টসগুলো আমি এবার জোগাড় করে নেব। সবজির মধ্যে নিয়েছি 4টে আলু, 2টো মাঝারি সাইজ টমেটো, এখানে 100 গ্রামের মতো মটরশুঁটি আছে, একটা মাঝারি সাইজ ফুলকপি আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। এবারে আমি সব ছোট ছোট করে পিস করে নেব। আমি এই মুড়ি ঘন্ট পেঁয়াজ রসুন ছাড়া রান্না করব। আলুগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আর ফুলকপির এই পাশের যে আঁশের মতো থাকে এগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি, তাতে ফুলকপিটা খুব ভালো সেদ্ধ হয়। আর মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, টমেটোগুলোকে এরকম পিস করে নিয়েছি আর কাঁচা লঙ্কাগুলোকে এভাবে চিড়ে নিয়েছি। এখানে আছে গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, 3টে তেজপাতা, লবঙ্গ আর গোলমরিচ, দারচিনি 1 ইঞ্চি আর 4টে এলাচ। একটা মশলা বানিয়ে নেব, তার জন্য দিলাম 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। সামান্য জল অ্যাড করে আমি মশলাটা মিক্স করে নিচ্ছি। আমার পেস্ট রেডি। মুড়ি ঘন্ট বানাতে গোবিন্দভোগ আতপ চালের দরকার হয়, তা আমি এখানে নিয়েছি বসুমতী গোবিন্দভোগ চাল। 1/2 কাপ আতপ চাল নিয়ে নিলাম। এবারে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। 2 থেকে 3 বার জল দিয়ে ধুয়ে নিলাম। ধোয়া চাল আমি একটু ছড়িয়ে রাখছি। চালটা 10 মিনিট আমি সোক করতে দেব। আমি কিছু কাজু বাদাম আর কিশমিশের ব্যবহার করব। কাজুগুলোকে মাঝখান দিয়ে একটু ভেঙে নিচ্ছি। সমস্ত ইনগ্রেডিয়েন্টস আমার রেডি হয়ে গেল। এবার আমি রান্নাটা শুরু করছি। প্রথমে আমি একটা কড়া বসিয়ে দিলাম এবং গ্যাস ফ্লেম অন করে দিলাম। সর্ষের তেলে আমি রান্নাটা করব। প্রথমে অল্প সর্ষের তেল দিলাম আমি চাল এবং ড্রাই ফ্রুটস ভেজে নেব বলে। এখানে 2 টেবিল স্পুন সর্ষের তেল আছে। তেল গরম হয়ে গেছে, আমি প্রথমে ড্রাই ফ্রুটসগুলো ভেজে নিচ্ছি। কিশমিশগুলো যখন এরকম ফুলে উঠবে তখন আমি তেল থেকে ড্রাই ফ্রুটস তুলে নিচ্ছি। তেলটা কিছুটা কমিয়ে নিলাম। এই তেলেই আমি চাল ভেজে নেব। চাল ভাজার সময় আমি 1 চিমটি লবণ এতে অ্যাড করে দিলাম। চালটা যখন এরকম ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে কড়া থেকে তুলে নেব। এবারে আমি এখানে 1 কাপ তেল অ্যাড করলাম। তেল গরম হয়ে গেছে, আমি এবার মাছের মাথাগুলোকে ভেজে নেব।
মাথাগুলোকে উল্টে পাল্টে এভাবে ভেজে নিতে হবে। মাথাগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার একটা পাত্রে তুলে নিলাম। বাদবাকি মাছের মাথাও ভেজে নিচ্ছি। সম্পূর্ণ মাথা ভাজা হয়ে গেল। মাথাগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবারে ফুলকপিগুলোকে ভেজে নেব ঠিক একইভাবে লাল করে। সামান্য নুন অ্যাড করে দিলাম, আবার উল্টে পাল্টে ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি। ফুলকপিগুলোকেও তুলে নিচ্ছি। এবারে দিলাম দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, গোটা গরম মশলা, ফাটানো এলাচ। সুন্দর একটা যখন গন্ধ বের হবে তখন টুকরো করে রাখা আলু এতে অ্যাড করে দিলাম। আলুগুলোকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। এবারে টুকরো করে রাখা টমেটো এতে অ্যাড করে দিলাম এবং ভালো করে ভেজে নিচ্ছি। টমেটোর গন্ধটা যখন চলে যাবে এবং ভালো আলুটা লাল করে ভাজা হবে তখন বানিয়ে রাখা যে মশলা পেস্ট সেটা আমি এখানে অ্যাড করে দিলাম। সামান্য জল, মশলাটাকে ধুয়ে দিয়ে দিলাম। যেহেতু পেঁয়াজ রসুন ছাড়া মুড়িঘণ্ট, তাই এতে আমি 1/4 টিস্পুন হিং অ্যাড করে দিলাম। এতে রান্নার গন্ধটা খুবই ভালো হবে। তবে যারা আপনারা হিং পছন্দ করেন না তারা অবশ্যই দেবেন না। 1 চা চামচ লবণ এবং 1 টেবিল স্পুন চিনি অ্যাড করলাম। এটা সম্পূর্ণ আপনারা আপনাদের মতে দেবেন, কারণ চিনি একটু দিলে এর টেস্টটা বেশি ভালো হয়। আমি এখানে 2 কাপ পরিমাণ জল অ্যাড করে দিলাম। দিলাম 1/4 কাপ মটরশুঁটি। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য রেখে দিলাম। 5 মিনিট পর ঢাকা খুলে একবার নেড়ে নিলাম। আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি এখানে ভেজে রাখা ফুলকপি অ্যাড করে দিলাম। ভেজে রাখা গোবিন্দভোগ আতপ চাল। এবার মাছের মাথা যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিলাম। সব কিছু অ্যাড করার পর আমি 4টে কাঁচা লঙ্কা চেরা সেটাও অ্যাড করে দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিলাম। জলটা প্রায় শুকিয়ে গেছে, চালগুলো সেদ্ধ হয়ে গেছে। তবে চালগুলো খুব বেশি সেদ্ধ করবেন না। আমি হলুদটা আগে দিতে ভুলে গেছি বলে এখন দিলাম। আপনারা আগে 1/2 টিস্পুনের মতো হলুদ অ্যাড করে দেবেন। আর একবার চেক করে দেখে নিচ্ছি যে আলুটা ভালো সেদ্ধ হয়েছে কিনা। খুব ভালো সেদ্ধ হয়েছে। এবার আমি এতে দিয়ে দেব 1/2 টিস্পুন গরম মশলা আর 1 টিস্পুন ঘি। আমার মাছের মাথা দিয়ে এবং ফুলকপি দিয়ে মুড়িঘণ্ট বানানো রেডি। আমি একটা পাত্রে ঢেলে নিলাম।
এটা গরম গরম ভাতের সাথেও যেমন ভালো লাগে, তেমনি শুধু শুধু খেতেও প্লেটে করে খুবই ভালো লাগে। তা আমি একটু টেস্ট করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি এবারে ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করে দিলাম, একটু টেস্ট করে দেখে নিচ্ছি। দারুণ হয়েছে, ওয়াসাম। শীঘ্রই বানিয়ে ফেলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।